তা বন্ধুরা দেখো, যেহেতু কাঁচা আম ছিল, সেই কাঁচা আম মোটামুটিভাবে এইভাবে খবরের কাগজ দিয়ে বান্ডিল করে মোটামুটি রং অনেকটাই চলে এসছে। সবচাইতে বড় কথা, যখন এটা পুরোপুরিভাবে হাওয়া খাবে, এই কালার কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম এখানে দু ধরনের আম রয়েছে, একটা দোফলা আর একটা কমলাভোগ। কালার রীতিমতো দেখো কমলা কালারেই আস্তে আস্তে এসে যাবে আমগুলোর। ফলে আমি রীতিমতো তোমাদেরকে পরে আবার একটা ছোট্ট শর্ট ভিডিওতেও পারলে শো করার চেষ্টা করব, ঠিক আছে? তা এই আম মোটামুটি তোলবার পরে এখানে মোটামুটিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখলে, হাওয়া খেলে, যদি তোমার ঘরোয়া প্রসেসে রেখে খেতে চাও তাহলে তোমায় আবার বেশি হাওয়া যেন না লাগে ঢেকে রাখতে হবে। আর যদি তুমি মনে করো যে তোমার ফ্যামিলি বা পরিবারে এইগুলো লেগে যাবে, তা সেই মতো তুমি মোটামুটি একদিন দুদিন রাখলেই মোটামুটি সুন্দর কালার চলে আসবে। সবচাইতে দেখো বড় কথা যেটা, এই যে জিনিসটা যখন করা হয়েছে, এটাই বড় বিষয় হচ্ছে, যদি এই যে কার্বাইড দিয়ে, মনে করো এটা মূলত প্রায় 10 কেজির কাছে আম, তা সেই পারপাসে যখন আমরা প্রায় 100 গ্রামের মতো কার্বাইড ইউজ করেছি, ঠিক আছে? ওটার একটা মাপ আছে, আমের পরিমাণ মতো কিন্তু তোমাদের সেটা ইউজ করতে হবে। এবার এই যেগুলোর মধ্যে সবুজ কালার আছে, এই সবুজ কালারটা কিন্তু অলরেডি যখনই হাওয়া লাগবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা সব আমের জন্য নয়, যে আমের যে কালার সেরকম আসবে। আর একটা কথা বন্ধুরা মনে রাখবে, গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা, কার্বাইড দিয়ে তোলার পরে কিন্তু আম কোনো অবস্থাতেই খাবে না। দোকানে যে আমগুলো খাচ্ছ সেগুলো কিন্তু প্রসেসিং হয়ে দোকানে আসতে তাদের 2 থেকে 4 দিন চলে যায়, ফলে সেই আমটা খাওয়ার যোগ্য। কিন্তু বাড়িতে কার্বাইড থেকে তোলার পর আম কোনো অবস্থাতেই খাবে না। আমটা 48 ঘন্টা বা 30 ঘন্টার উপর রেখে দেওয়ার পর, পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টেবল হওয়ার পরে কিন্তু মূলত এই আম তোমরা ইউজ করতে পারো বা খেতে পারো। তা চলো সাজিয়ে শো করা যাক, দেখানো যাক যে জিনিসটা তোমরা কিভাবে রেখে কালার আনতে পারো। তো বন্ধুরা মোটামুটি দেখো, এই হচ্ছে আমের কালার, ঠিক আছে? কালারের কিছুই হয়নি, কালার অনেক চেঞ্জ হয়ে যাবে। যেটা কমলাভোগ কমলা কালার আসবে, এবং মূলত যেটা দোফলা ওটার সাইজটা কিছুটা আমাদের